এই কেকটা বানিয়েছিলাম আমার মেয়ের বান্ধবীর জন্মদিনে গিফট করার জন্য। আজকে এই কেক বানানোর ভিডিওটাই আমার আপুদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওতে কেক বানানো তো অবশ্যই শেয়ার করব এবং আমার কেক বানানোর পিছনের কিছু গল্প আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব। তো আমি এখানে একটা 10 ইঞ্চি মোল্ডে কেক বানানোর জন্য 6টা ডিম নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি 1.25 কাপ চিনি দিয়ে ডিমের ফোমটা সাদা না হয়ে আসা পর্যন্ত বিট করে নেব। কেক বানানো আমার একটা শখ, আর এই শখটা একদিন দুই দিনের না, এই শখটা অনেক বছর আগে থেকে। তো যখন আমার এই শখটা আর কি শুরু হয় তখন আমি মনে মনে ভাবতাম আমি যদি অনেক সুন্দর কেক বানাতে পারতাম, কিন্তু তখন আমার কাছে কেক বানানোর জন্য এই যে জিনিসপত্র দরকার সেগুলো একদমই অ্যাভেলেবেল ছিল না। আর আমরা যেহেতু গ্রাম এলাকায় থাকতাম, চাইলেও কিন্তু এই জিনিসগুলো জোগাড় করাও আমার পক্ষে এতটা সহজ ছিল না। তারপরে বিয়ের পর আমি ঢাকাতে আসার পরে আপনাদের ভাইয়া যখন জানতে পারলো যে আমি কেক বানাতে ইচ্ছুক, সে কিন্তু তখন নিজের ইচ্ছাই একে একে আমাকে সব জিনিসপত্র কিনে দিয়েছে। আর তখন কিন্তু আমাদের মা চাচিরা তো এরকম কেক বানাতে পারতোই না যে তাদেরকে দেখে শিখবো। আর তখন কিন্তু ইউটিউবে এত অ্যাভেলেবেল ছিল না যে ইউটিউব দেখে কেক বানানো শিখবো। তো কেকের ব্যাটারটা যে কেমন হয় সেটাই কিন্তু আমি জানতাম না। এটা কি পাতলা ধরনের হয় নাকি একটু শক্ত ধরনের হয়, এটার মধ্যে কি পানি ব্যবহার করা হয় নাকি হয় না, আমি সেটাও কিন্তু জানতাম না। এটা কিন্তু আমি 15 থেকে 20 বছর আগের কথা বলছি। তো নিজের মতো করেই কত যে চেষ্টা করেছি আর কত যে ডিম, চিনি আর ময়দা নষ্ট করেছি সেটার কোনো হিসাব নেই। আর এই সব কিছু করার পিছনে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক সাহায্য করেছেন। এই যে আমি এত জিনিসপত্র নষ্ট করেছি, উনি কিন্তু কখনোই আমাকে কিছু বলেননি, বরঞ্চ আরও উৎসাহ দিয়েছেন যে চেষ্টা করো, চেষ্টা করতে করতে পারবে। তো এরকমভাবে চেষ্টা করতে করতে হঠাৎ আমাদের বাসায় একদিন আমার ননদ বেড়াতে আসে। উনি আবার এই বেকিংয়ের কাজ খুব সুন্দর জানতো। তো ওনার কাছ থেকে প্রথমে আমি তখন কেকের বেসিক যে শিক্ষাটা সেটা ওনার কাছ থেকে আমি পেলাম। তারপর তো আস্তে আস্তে ইউটিউব একটু অ্যাভেলেবেল হলো। তারপর ইউটিউব থেকে দেখে দেখে মোটামুটি এখন আমি, এই যে আপনারাই দেখতে পাচ্ছেন, আমি এখন মোটামুটি একটা কেক বানাতে পারি আর কি, নিজেদের কাজ চলে। তো অনেক বছর যাবত আমাদের কিন্তু কেক কিনে খেতে হয় না। আর বাচ্চাদের জন্মদিনের কেকও আমি ঘরেই তৈরি করি। বলবো না যে অনেক সুন্দর হয় বা অনেক মজা হয়, কিন্তু নিজেদের কাজ চলে এই আর কি। আগে এই কেক আমি চুলায় তৈরি করতাম, গ্যাসের চুলায়। আর আমি লাকড়ির চুলায়ও কেক তৈরি করেছি, তেমন অভিজ্ঞতাও কিন্তু আমার আছে। গ্যাসের চুলায়ও কিন্তু পারফেক্ট কেক হয়, আর লাকড়ির চুলায়ও কেক সুন্দরই হয়, খারাপ হয় না। এখন বর্তমানে আমি একটা মিয়াকোর 35 লিটারের ওভেন কিনে নিয়েছি। এখন আমি আর চুলায় বানাই না, এখন ওভেনেই বানাই। মাঝে মধ্যে কিন্তু এখনও গ্যাসের চুলায় বানাতে হয়, কারণ কেক বানাতে গিয়ে যদি কারেন্ট চলে যায় তাহলে তো অবশ্যই চুলায় বানাতে হয় আর কি। যেমন আজকের এই কেকটা বানাতে গিয়েই ওভেনে বেক করতে দেওয়ার পরে আর 10-15 মিনিট সময় বাকি ছিল, তখনই কিন্তু কারেন্ট চলে গেছে। তারপরে আমাকে এই কেকটা চুলায় বেক করে নিতে হয়েছে। আর আজকে আমি 2টা কেক তৈরি করব। একটা তো আমার মেয়ের বান্ধবীর জন্মদিনে গিফট করার জন্য, আর একটা বাসার সবার খাওয়ার জন্য বানাবো। তো এটা তো কোনো রকম বানাতে পেরেছি। আর বাকি আর যে কেকটা আমি বানাতে নিয়েছিলাম সেটাও কিন্তু ওভেনে দেওয়ার সাথে সাথেই কারেন্ট চলে গেছে, আর সেটাও আমাকে গ্যাসের চুলাই বানাতে হয়েছে। আমি কিন্তু কেকের বিজনেস করি না, শুধু ঘরের মানুষের খাওয়ার জন্য, আশেপাশের মানুষ, আমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়ানোর জন্যই কিন্তু আমি এই কেকটা বানাই। আমার বাসার সবাই আমাকে বলে এই কেক নিয়ে কিছু একটা করার জন্য, কিন্তু বিশ্বাস করেন আমার আত্মীয় স্বজন, আমার বাসার মানুষকে খাইয়েই আমার শান্তি। বিজনেস করায় আমার কিন্তু কোনোই আগ্রহ নেই। আমি কেকটাকে 3টা স্লাইস করে নিয়েছিলাম। এখন লেয়ারে লেয়ারে সুগার সিরাপ আর কেকের ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিয়েছি। তারপরে আধা ঘন্টা ফ্রিজে রাখার পরে ফাইনাল ফিনিশিং দিয়ে এখন একটা নাইফের সাহায্যে জিগজ্যাগ একটা ডিজাইন করে দিচ্ছি। এই জিগজ্যাগ ডিজাইনটা করলে কিন্তু কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর কেকের উপরে ডেকোরেশন করার জন্য আমি কিছুটা ক্রিমের মধ্যে রোজ পিঙ্ক যে কালার আছে সেই পিঙ্ক কালারটা মিশিয়ে নিচ্ছি। আমি হালকাই একটা কালার চাচ্ছিলাম যাতে করে দেখতে একটু সুন্দর লাগে, আর আমার মেয়েও চাচ্ছিল যে এরকমেরই একটা কালার দিয়ে আমি হালকা একটা ডিজাইন করে দেই।
আর কেকের পাশে আমি কিন্তু চকলেট দিয়ে একটু ড্রপ দিয়ে দিয়েছি, এতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। আর এখন একটা 2D নজলের সাহায্যে আমি এই যে ছোট ছোট গোলাপ তৈরি করে দিচ্ছি। আর ডিজাইনটা আমি এভাবেই রাখবো, আর কোনো হিবিজিবি ডিজাইন করব না। আপুরা বলতে পারেন যে আমি সব ধরনের কেকেই একই রকমের কালার কেন ব্যবহার করি। আসলে আমি বিজনেস করি না, তো আমি তো শুধু নিজের ঘরের খাওয়ার জন্য কেকগুলো বানাই, সেজন্য আমার কাছে কিন্তু এত অ্যাভেলেবেল কালার থাকে না। আর এই কালারগুলো কিন্তু একদম যে কম, আমি 50 গ্রাম বা তার থেকে কম কিনবো তা না। যা কিনি কিছুদিন রাখার পরে আবার সেগুলো ফেলে দিই, কারণ ডেট এক্সপায়ার হয়ে যায় সেজন্য। তো এই জন্য এই একটাই কালার এনে রেখেছি, যদিও নিজেরাই খাবো তো এই একটা কালার দিয়েই হয়ে যাবে আর কি। তো আমি কিন্তু উপরে সুন্দরভাবে গোলাপগুলো বানিয়ে দিয়েছি, আর এখন নিচে একটা 6B নজলের মাধ্যমে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা অনেক সুন্দর দেখা যাবে। তো কেকটা কিন্তু একদম রেডি। আর কেকের উপরে আমার মেয়ে যে চকলেট দিয়ে হ্যাপি বার্থডে আর ওর বান্ধবীর নামটা লিখে দিয়েছে। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপুরা। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, এখন পর্যন্ত যদি কোনো আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওটি দেখে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে। আর এই কেকটাকে নিয়ে যাওয়ার জন্য এই যে বক্স, তারপরে ব্যাগ, বোর্ড সবগুলোই অনলাইনে অর্ডার করা হয়েছিল, সেগুলো আপুদের সাথে তো আগেই শেয়ার করেছি। আমার মেয়ে অনেক খুশি বান্ধবীর জন্মদিনে মায়ের হাতের বানানো কেক নিয়ে যেতে পারছে দেখে, আর আমার মেয়েকে খুশি দেখে আমিও অনেক খুশি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।